ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথায়? দর্শক, আমরা এখন আছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামে একটা ওলের জমিতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আসলে ভয় পাওয়ার মতোই একটা বিষয়। হ্যাঁ, চারিদিকে কেমন গাছ ছমছমে পরিবেশ, আশেপাশে সব বাগান। আর যেখানে দাঁড়িয়ে আছি আমি মূলত আপনার 6 ফুট 8 ইঞ্চি লম্বা আমার উচ্চতা, আর গাছের উচ্চতা তো দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে আরও প্রায় 1 ফিট। হ্যাঁ, তো এক্ষেত্রে ভয় পাওয়ারই কিন্তু কথা। তো আমরা এখানে আজকে দাঁড়ানোর মেন যে উদ্দেশ্য, সেটা আমরা আজকে আপনার ওল চাষ সম্পর্কে বলতে চাই। তো ওল চাষ সম্পর্কে আমি একেবারে অনভিজ্ঞ। এখানকার যে ফার্মার, অভিজ্ঞ যে ফার্মার কি প্রযুক্তি ব্যবহার করে এত বড় বড় ওল গাছ আপনার তৈরি করেছে, আমরা ওনার কাছ থেকে ওনার এই ওল চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সেই উদ্দেশ্যেই কিন্তু আসা। তো দর্শক, পুরো প্রতিবেদন জুড়ে আমি নবদ্বীপ আপনাদের সঙ্গে আছি। আশা রাখছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমি রামকৃষ্ণ মল্লিক। আমি এই ওল চাষের সাথে 12 বছর ধরে সম্পৃক্ত আছি। তাহলে এই যে আপনার এই ওল চাষ, হ্যাঁ, এটা কি জাতের ওল? আমরা যেটা আছি এটা এখন মেট্রো জাতের ওল। মেট্রো। মেট্রো। আচ্ছা, আমাদের এই যে মানে আমাদের এই এলাকায় কোন কোন জাতের ওল আসলে চাষাবাদ হয়? আমাদের স্থানীয় দেশি একটা আছে, মাদ্রাজ একটা আছে, আর এই মেট্রো, 3টা জাতের আপাতত চাষ হচ্ছে। এর ভিতরে কি আপনি এই যে 12 বছর যে ওল চাষের সাথে সম্পৃক্ত, তো 12 বছরই কি এইটাই লাগান নাকি? না, আমি 2 বছর এই মেট্রো ওলটা লাগাচ্ছি, কিন্তু গত বছর ফলন ভালো হয়েছিল, গাছ ভালো হয়েছিল না, আমার চাষে কিছু ভুল ছিল। এবার আমি যেখান থেকে বীজ কিনছিলাম তাদের আমি জানাইছিলাম যে আমার এই সমস্যাটা হয়েছে, যে আমার গাছটার গ্রোথ ভালো হয়নি, গাছটাই ভালো হয়নি, কিন্তু ওলটা ভালো হয়েছিল। তারা বলে দিছিল যে আপনি এই ফর্মুলায় চাষ করবেন, আপনার গাছও ভালো হবে, ওলটাও ভালো হবে। আচ্ছা, তো এই বছরে মেট্রো জাতের যে ওলটা লাগালেন, এটা আসলে ওল রোপণের সঠিক টাইম কোন সময় বা কোন সময় লাগানো? আমরা এটা লাগাইছি ফাল্গুনের প্রথম সপ্তাহে, বাংলা মাস ফাল্গুনের প্রথম সপ্তাহে আমরা এই ওলটা রোপণ করেছিলাম। আমরা তাহলে এখন আপনার মোটামুটি সংক্ষেপে, হ্যাঁ, মানে ওল চাষ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। ওল চাষ শুরুর সর্বপ্রথম মাটিটা শুকায়ে চাষ করা লাগে। আমার এটা বেলে দোআঁশ মাটি। আমরা এটা ফুলকপি লাগানোর পরে, ফুলকপি উঠে যাওয়ার পরের থেকে আমরা আর কোনো সবজি এখানে লাগাইনি, কাঁচা সবজি কোনোটাই লাগাইনি, শুধু ওল রোপণ করার জন্য জমিটা ভালো করে চাষ দিয়ে শেষ চাষের সময় ফসফেট, পটাশ, ব্রোন, কিছু ওই দানা জাতীয় বিষ এটা দিয়ে চাষ করে দিই। আচ্ছা, এই যে ফসফেট, পটাশ, দানা জাতীয় বিষ, এগুলো মোটামুটি 1 বিঘা জায়গা যদি হিসাব দেন, তাহলে অন্য কেউ যদি করতে যায় তাহলে সুবিধা হয়। 1 বিঘা জমির একটা হিসাব দেন, এতটুকু ফসফেট। আমি বিঘার হিসাব দিলাম না, আমি প্রতি কাঠার হিসাব দিলাম। আচ্ছা, প্রতি কাঠায় 5 কেজি ফসফেট, 5 কেজি পটাশ, 100 গ্রাম ব্রোন, 100 গ্রাম দস্তা। আর প্রতি কাঠায় আপনার এখানে প্রতি কাঠার হিসাবটা আমি বলতেছি না, এই কাঠার সারেরটা বললাম। আর দানা আমরা প্রতি বিঘায় 10 জির দানা 3 কেজি গাছে ব্যবহার করছি। আচ্ছা, জমি চাষের সময় এগুলো দেওয়া জমি চাষের সময় দেওয়া, এর আগে দেওয়া ছিল এতে ভার্মি কম্পোস্ট দেওয়া ছিল 200 কেজি। আপনার ট্রাইকো কম্পোস্ট রোয়ার সময় প্রতিটা ওলের মুখের উপর চাকিটা বসায় তারপরে হালকা মাটি দিয়ে তার উপরে দিয়েছিলাম ট্রাইকো কম্পোস্ট 200 গ্রাম মতন দেওয়া হয়েছিল। এটা জৈব সার, এটাই সারের মোটামুটি সার আমার এটাই দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এতে 2 বার দিয়েছি দানাদার বিষ আর ইউরিয়া দিয়েছি। এখানে সর্বমোট আজ পর্যন্ত এই 6 মাস হয়ে গেছে, আমরা আজ পর্যন্ত এখানে 12 কেজি ইউরিয়া দিয়েছি। না, ঠিক আছে। তো এখন জমি চাষ শেষ হলো, জমি চাষের পরে কতটুক বা কতটুক দূরত্বে, এগুলো কিন্তু আমাদের মাঝখানে বাদ পড়ে গেল। জমি চাষ করলাম আমরা, করার পরে মই দিয়ে সমান হলো, হওয়ার পরে তার পরবর্তী কাজ কতটুকু গর্ত খুঁড়লেন বা কতটুক দূরত্বে? এটা চাকির উপরে নির্ভর করে। এই আমার প্রতিটা চাকির ওজন ছিল 700 গ্রামের থেকে 800 গ্রাম। কোনোটা আপনার 400 গ্রামও না, কোনোটা আবার 1 কেজিও না, 700 কিংবা 800। এটা আমরা বেছে কিনে নিয়ে আসছিলাম এখান থেকে, 6000 টাকা মন প্রতি কিনা। এখন এই চাকিটা আমরা এর টোটাল ব্যাট দিছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি গোল করে টোটাল ব্যাটটা খোঁজা, আর আপনার 18 ইঞ্চি ডিপ করা, 10 ইঞ্চি ব্যাড়ে গর্ত করা, 18 ইঞ্চি ডিপ করা। এটা আমরা মেপে একটা কাঠি, পাত কাঠি মেপে যারা গর্ত করে জোন ওদের হাতে দিয়ে দিয়েছিলাম সবাই, যে এটা গোল হবে, এটা গর্ত হবে। একটার থেকে একটা দূরত্ব আছে 4 ফুট, একটা গাছের থেকে গাছের দূরত্ব আছে, যে ফলে আমরা এই নালা কাটেছি এই ফলে দূরত্ব আছে 4 ফুট। আর এই যে বেডটা আছে, বেডের পরে এটা 3.5 ফুট আছে। পুরো বর্গাকারভাবে লাগানো না, কারণ বাতাসের একটা ফেরা আছে, এর জন্য যে দিক থেকে আমরা উত্তর দক্ষিণী এটা লাগাইছি 4 ফুট, পূর্ব পশ্চিমী এটা লাগাইছি আমরা 3.5 ফুট। এই হিসেবে এই ওলটা লাগানো হয়েছে।
ওল লাগানোর পরে মালচিং দেওয়া রয়েছে, সে মালচিংটা এখন গাছ বড় হওয়ার পরে আস্তে আস্তে এটা নষ্ট হয়েছে। এই যে শ্যাওলা দিয়ে মালচিং দেওয়া ছিল, এটা টোটাল জমি ঢেকে দেওয়া। টোটাল জমি এই যে শ্যাওলা দিয়ে ডেকে দেওয়া ছিল, এই কচুরি পানা যাকে বলে ওইটা দিয়ে ঢাকা ছিল। এখন এটা মাটির সাথে প্রায় মিশে গেছে। হ্যাঁ, তাহলে ওল লাগানো হলো কি মাসে জানি? আমরা ফাল্গুন মাসে লাগাইছি। ফাল্গুন মাসে লাগানো হলো। এখন হচ্ছে কি মাস? এখন হচ্ছে আপনার শ্রাবণের 15 শ্রাবণের 15 তারিখ শ্রাবণ। কতদিন হলো তাহলে এই গাছের বয়স? 6 মাস সামথিং। 6 মাস সামথিং। আর কতদিন পরে তাহলে এই যে টোটাল জমিটা, হ্যাঁ, এটা হারভেস্ট হবে কতদিন পরে? হারভেস্ট শেষ হতে এখনো 2 মাস লাগবে। আর এর ফাঁকে এই 2 মাসের ভিতরে পরিচর্যা কি হয়? পরিচর্যাতে তেমন কিছুই না, কোনো প্রকার স্প্রে দেওয়া লাগে না বলে। যারা বলে যে স্প্রে দেওয়া লাগে, আমার তো ধারণা, আমি ব্যক্তিগত মতে বলতে পারি, এটা তারা মিথ্যা কথাই বলে। আজও পর্যন্ত আমরা বলে যে স্প্রে দিছি, এটা আমরা শুধু দানাদার বিষটাই ব্যবহার করি, আমরা কোনোদিন কোনো স্প্রে দিইনি। আজ 12 বছরের ভিতরে আমরা কোনো সময় কোনো বিষ গাছে স্প্রে করিনি। শুধু মাটিতে ওই চেলা জাতীয় ওগুলোর গায়ে দাগ করে দেয়, এই জন্য আমাদের এই দানাদার বিষটা ব্যবহার করা হয়। তাহলে এখন পরিচর্যা হিসাবে কি, যাতে পানি না জমে এই জন্য? ওলের মূল পরিচর্যাই হচ্ছে ওল খেতে পানি জমবে না, কোথাও যেন পানি বেঁধে না থাকে। আমাদের এখানে আজকেও বৃষ্টি হয়েছে, দেখেন আমাদের এই মাটিটা কিন্তু একেবারে শুকনো খুটখুটে আছে। আর আগাছাটা সঠিক সময়ে বেছে পরিষ্কার করে দিতে হয়, নিংড়ানি দিতে হয়। এটাই ওলের পরিচর্যা, এর বেশি আর কোনো পরিচর্যা নেই। হ্যাঁ, তাহলে আপনার ভাষ্যমতে এখন আর এতে আহামরি কোনো কাজ নেই। যদি আগাছা হয়, শুধু আগাছাটা একটু পরিষ্কার করে দিতে হবে, আর পানি নিষ্কাশন ব্যবস্থা। আর এই যে 2 মাস আপনার সামনে টাইম আছে, এর ভিতরে আপনার আর কি কি সার দেওয়ার ইচ্ছা আছে? আমার এই গাছে আর সার এক প্রকার লাগবে না, তবে আমি যেখান থেকে বীজটা নিয়ে আসছিলাম তারা বলছে মেট্রো জাতে আপনি প্রতি কাঠায় 800 গ্রাম করে পটাশ দিয়ে দেবেন। এখন কতদিন পর এমওপি বা মটাশ ওরা বলেছে, আমি কথা বলছিলাম, ওরা আসছিল সেদিনকে, ওরা বলেছে যে আপনি এখনই দিয়ে দেন, একটু বৃষ্টি হলে মাটিটা ভিজে গেলে ভালো করে আমরা এই পটাশটা ব্যবহার করি। আর অনেকেই আমরা যেটা দেখে থাকি যে ওঠানোর আগে, মানে ওল তো আসলে অনেক সময় আছে গাল চুলকায়, হ্যাঁ, গাল চুলকানো যাতে না চুলকায় জন্য ওল ওঠানোর 15-20 দিন আগে ইউরিয়া ছিটিয়ে যেটা প্রয়োগ করে, ওটা কি করা লাগে নাকি? আমার এই ওলে কোনো গাল চুলকাবে না, এটা গ্যারান্টি সহকারে, এর কোনো সুযোগ নেই গাল চুলকানোর। এবং বাজারে আমি তো গত বছর লাগাই খাইছি, তার আগের বছর কিনে খেয়েছি ওল, তো সবচাইতে যে এই টেস্টফুল যে ওলটা, সেটা এখন এই মেট্রো ওল। আমার দেশি ওলও আছে, দেশি ওলের চাইতে এই ওলটাই খেতে সুস্বাদু খুব। আচ্ছা, তাহলে আমরা যদি 1 বিঘা জায়গায় কেউ এই মেট্রো জাতের ওলটা চাষাবাদ করতে চাই, সেখানে মোটামুটি আপনার টোটাল রোপণ থেকে শুরু করে, হ্যাঁ, রোপণ থেকে শুরু করে আপনার এই হারভেস্টের আগ পর্যন্ত কত টাকা মতো ইনভেস্ট হতে পারে? 1 বিঘা জায়গায় ওল লাগাতেই মোটামুটি আমরা যে হিসেবে লাগাই তাতে 16 থেকে 1700 চাকি লাগতে পারে। এটাও আনুমানিক, আমি তো 1 বিঘে লাগাইনি, আমি লাগাইছি 15 শতক জায়গায়, সেটা হিসেবে আমি দিলাম। 16 থেকে 1700 চাকি লাগাতে পারে। আর এতে 16-1700 চাকি লাগায় শেষ পর্যন্ত যেতে প্রায় 1,30,000 টাকা খরচ আসবে। 1,30,000 থেকে 40 এরকম খরচ আসবে 1 বিঘায়। এটা তাহলে মোটামুটি যদি আপনার ভালো হয়, তাহলে কেমন টাকা বেচা বিক্রি হতে পারে? যেহেতু আপনার 12 বছরের একটা অভিজ্ঞতা আছে, যে আমরা জানি যে কৃষিকাজ অবশ্য মাটির তলের জিনিস, যতদিন পর্যন্ত তুলে বাজারে না যাচ্ছে, টাকা পকেটে না আসছে, ততদিন আমার না, তারপরেও একটা ধারণা। 1 বিঘা জায়গায় বলে আমার ধারণা হিসেবে 4.5 লক্ষ টাকার বেশি বিক্রি হয়। আচ্ছা, আমরা তো এই 2 বছর মেট্রো লাগাচ্ছি, এর আগে তো মাদ্রাজ লাগাতাম, তা সেই হিসেবেও 4.5 লক্ষ টাকা বিক্রি হবে। তারপরেও কৃষিকাজ ঝুঁকিপূর্ণ কাজ, এইটা ওইভাবে গ্যারান্টি দেওয়া যায় না যে এইটাই হবে। আশা করা যায় যে 4.5 লক্ষ টাকা বিক্রি হবে। আচ্ছা, নতুন যদি কেউ আপনার কৃষি উদ্যোক্তা থাকে, অনেকে কিন্তু ইউটিউব দেখে এরকম ফার্মিংয়ে আসে, যদি কেউ করতে চায়, তার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আমার এই ওল চাষটা মূলত আমি কৃষি অফিসের সহযোগিতায় শুরু করেছিলাম। এখন সেই সহযোগিতা ধরেন অন্য চাষিরা, আমি তো এখন ডেভেলপ হয়ে গেছি ওল ক্ষেত্রে, এটা অন্য চাষিরা সেই যে সহযোগিতা তারা পাচ্ছে। তবে আমার মূল বক্তব্য হচ্ছে, যদি কেউ নতুনভাবে ওলের চাষে আসতে চায়, তার এলাকার কৃষি অফিসের সঙ্গে কথা বলে সেখানকার মাটির উপর নির্ভর করে তারাই যাতে চাষাবাসটা করে। যে কেউ এই ইউটিউবে ভিডিও দেখে ওল চাষ করলো, এটা কিন্তু যুক্তিযুক্ত কাজ আমার দৃষ্টি আসবে না। তার এলাকার কৃষি অফিস যদি তাকে বলে যে হ্যাঁ আমাদের এলাকায় ওল লাগানোর উপযুক্ত মাটি আছে, তাইলে লাগাইতে পারে। এটাই হচ্ছে আমার পরামর্শ।
শুধু দর্শক, এতক্ষণ আমরা ওল চাষ সম্পর্কে বিস্তারিত জানতেছিলাম এখানকার অভিজ্ঞ ফার্মারের কাছ থেকে। উনি কিন্তু মূল্যবান কিছু তথ্য তুলে ধরেছেন যে ইউটিউব দেখে অনেকেই অনেক ফার্মিংয়ে আসেন, আসলে এগুলো কিন্তু ঠিক না। আপনার এলাকার মাটির পরিবেশটা দেখতে হবে, আপনার ওয়েদারের পরিবেশ দেখতে হবে, দেখেই কিন্তু লাভতে হবে। এখন মনে করেন দার্জিলিংয়ে খুব আপনার আপেল হচ্ছে, আঙ্গুর হচ্ছে, হ্যাঁ, আমি এবার বাংলাদেশে যদি এসে আপেল আঙ্গুর করতে যাই তো বিষয়টা কেমন হয় যে ব্যাংচিত হয়ে পড়ার মতো খানিকটা। হ্যাঁ, তো উপজেলা কৃষি অফিসে যাবেন, সেখানে গেলে কিন্তু অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে। ওনারাই কিন্তু দিক নির্দেশনা দেবে যে আপনার এই মাটিতে কোন চাষ করার উপযুক্ত। জেনে বুঝে যদি আমরা ফার্মিংয়ে আসি তাহলে অবশ্যই কিন্তু আমরা লাভবান হব। তো শুধু দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।